কয়েকদিন ধরেই দেশের দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত বিপরীতমুখী বক্তব্য দিয়ে আসছে। একদিকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করছে, অন্যদিকে জামায়াত চাইছে পূর্ণ রাজনৈতিক সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠিত হোক। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে একে অপরকে কটূক্তি করে মন্তব্য করছে তারা। এতে জনমনে প্রশ্ন উঠেছে, এই দুই দল কি সত্যি একে অপরের বিরোধিতা করছে, নাকি এটি একটি কৌশল? নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই দেখা যাচ্ছে যে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে। কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের একটি গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এখন আমাদের বিরোধিতা করে, আমি এটা বিশ্বাস করতে চাই না। এটা যদি হইতো তাহলে 1991 সালে যখন বিএনপির সরকার গঠনের মতো আসন পায়নি, তখন তাহলে তারা আমাদের সমর্থন কেন চেয়েছিল? তিনি আরও বলেন, তখন যিনি নেত্রী ছিলেন তিনি তো এখনও জীবিত আছেন, এখনও তিনি দলের চেয়ারপারসন। তখন তো জামায়াত কোনো স্বার্থ সুবিধার জন্য বিএনপিকে সেই সমর্থন দেয়নি, দেশের স্বার্থেই সমর্থনটা দিয়েছিল। দ্বিতীয়ত 1996 থেকে 2001 সালে যখন আওয়ামী লীগের দুঃশাসন দেশকে অতিষ্ঠ করে তুলল, তখন দূর থেকে শুধু সমর্থন দেওয়া নয়, একটা লিখিত চুক্তির ভিত্তিতে 4 দলীয় জোট গঠন করা হয়েছিল। কই, তখন তো এই প্রশ্ন আসেনি। এখন কেন এই প্রশ্ন আসছে, এর জবাব তো বিএনপি দেবে। দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। প্রতিটি দলের নিজস্ব কর্মসূচি ও পলিসি থাকে। সেই পলিসি ও কর্মসূচির দিক থেকে বিভিন্ন দল জনগণের কাছে আসবে, জনগণই বাছ বিচার করে দেখবে। শুধু বক্তব্য নয়, বক্তব্যের সঙ্গে প্রতিটি দলের পারফরমেন্সকেও বিবেচনায় নেবে। বিএনপির এই বছরই নির্বাচন চাওয়া নিয়ে জামায়াতের আমির বলেন, বিএনপি তো বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়েছে। তারা গত বছরের আগস্ট মাসের 6 তারিখ দাবি জানিয়েছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই। এরপর তারা দাবি জানিয়েছিল 6 মাসের মধ্যে নির্বাচন। পরে তারা দাবি জানিয়েছিল 5 আগস্ট 2025-এর মধ্যে নির্বাচন চাই। এখন তারা বলছে জরুরি সংস্কার সম্পন্ন করেই দ্রুত নির্বাচন চাই। আবার তাদের কেউ কেউ বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা চায়। বিএনপি আগে একটা জায়গা ঠিক করলে জাতির জন্য ভালো হয়। আমরা তো ভিন্ন ভিন্ন বক্তব্য পাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।